রিয়াল মাদ্রিদের সেরা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের নেতৃত্বটা দিচ্ছেন তিনি। আর এই ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রির পরামর্শ দিচ্ছেন অনেকেই, বিশেষ করে ফিওরেন্তিনো পেরাজের বড় ছেলে নাকি ভিনিসিয়াস জুনিয়রের বিক্রির পক্ষে। তিনি নাকি তার বাবাকে বলেছেন বিক্রি করে দিতে, এতে করে ক্লাবের দুইটা উপকার হবে। ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করে বড় অঙ্কের একটা টাকা পাওয়া যাবে, যা খরচ করা যাবে ক্লাবের উন্নয়নে, দলের উন্নয়নে। একই সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র যদি চলে যায়, সেক্ষেত্রে লেফট উইং পজিশনটা খালি হয়ে যাবে, আর সেই পজিশনেই খেলতে পারবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, যার স্বাভাবিক পজিশনটা হচ্ছে লেফট উইং। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদের। তার সঙ্গে চুক্তিতে রিলিজ ক্লজ রয়েছে 1 বিলিয়ন ইউরো। অন্যদিকে সৌদি আরব থেকে অফার এসেছে ভিনিসিয়াস জুনিয়রের কাছে। 5 বছরের চুক্তিতে 1 বিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। যেহেতু ভিনিসিয়াসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তিটা 2027 সাল পর্যন্ত, তাই অনেকেই মনে করছেন যে ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করলে রিয়াল মাদ্রিদ অন্তত 3 থেকে 400 মিলিয়ন ইউরো পাবে। এত টাকা দিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করলে সেই টাকা দিয়ে ক্লাবের অন্যান্য পজিশনগুলোতে সাইনিং করানো যাবে। একই সঙ্গে লেফট উইং পজিশনটা তো পূরণ হয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে। সেজন্য রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজের ছেলে ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রির পরামর্শ দিয়েছেন, এমনটা জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট goal.com।